চিনতে পেরেছেন একটু আগে হলো তো দেখা হয়েছিল। জি, আমরা একসাথে ওই যে নাচতেছিলাম। হ্যাঁ জি, এখানে বসে আছেন না? এখানে না, আসলে ওই যে সামনে হোটেলটাতে আমরা খাচ্ছিলাম, খেয়ে একটু জিরাচ্ছি আর কি। কেন আপনারা বিয়েতে খাননি? না, ওই যে ওখানে মনে হয় খাবার শেষ হয়ে গেছে। আসলে আমাদের মতো সিঙ্গারদের খাবার খেতে যেন সবসময় শেষ হয়ে যায়। ইটস ওকে, আমরা বুঝি, আমরা ইউজ টু। কে বলেছে আপনি সামান্য সিঙ্গার? আপনি অসাধারণ সিঙ্গার, আপনি খুব ভালো গান করেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বাইরে জাস্ট আমাকে ঢোক দিচ্ছেন? একদমই টম দিচ্ছি না, আপনার গান আসলে আমার খুব ভালো লেগেছে। বাইরে আপনার কোনো অ্যালবাম আছে? না, অ্যালবাম ওটা তো অনেক বড় ব্যাপার। আমরা আসলে এই বিয়ে হলো ছোটখাটো পার্টি টার্টিতে শোটো করি, একটা রেস্টুরেন্টেও গাই মাঝে মধ্যে। কোনো রেস্টুরেন্টে গান? হ্যাঁ, রেস্টুরেন্টে উত্তরাতেই আপনার যে লা ক্যাফে ওখানে আমরা পারফর্ম করি। একদিন আসবো আপনার গান শুনতে। জি, অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। আপনি আসলে আপনার পছন্দের গান শুনবো। ঠিক আছে, আজকে তাহলে আসি। ভালো থাকবেন। মুড অফ কেয়ার দিবে, মুড অফ কেয়ার। বাড়িতে ডাক্তার যেতে হবে, আমার শরীরটা ভালো না। ছোটটারও সেমিস্টার পরীক্ষা তো ওর জন্য ফি বাকি আছে। ভাবতেছি যে এতগুলো টাকা দিয়ে মানুষ করছে। আসলে এইভাবে চলতেছে না, হাত খালি পকেট ফাঁকা। এই তুই কি লেভেল কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করছিলি? প্রত্যেকদিন কন্ট্যাক্ট করি, এবং হোপ তো কিছু দেয় না, বুঝছি। এবার পারতেছি না, আমার মনে হচ্ছে আমি কয়টা দিন দেখবো, তারপর একটা চাকরি বাকরি কিছু খুঁজে নিবো। বাস্তবতা কি জানিস, অভাবের সামনে এই পোটে কেনা। না রে দোস্ত, তোর ক্যালিবার আছে, তুই পারবি। তোর একদিন একদিন হবেই, বুঝছিস? তুই একটু সিরিয়াসলি মন দিয়ে লেভেল কোম্পানিগুলোর সাথে যোগাযোগ কর। আর কত মন দিব, জানটা তো বাকি আছে। সব দিয়ে দিল। হ্যালো, বসো। হ্যাঁ হ্যাঁ, শোর। তো আপনি অনমিকা, রাইট? রাইট। কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, কিছু ব্যাপারে খুবই এক্সস্টেড ছিলাম, কিন্তু আপনার গান শুনে মনটা ভালো হয়ে গেছে। ওয়াও, প্লেজার ইজ মাইন। থ্যাংক ইউ। অনমিকা, আপনি তাহলে বসুন। আমি বসেন না। বসতাম, কিন্তু অনেক বেজে গেছে, গেটটা লাগিয়ে দেবে। কিন্তু আমি যেন আপনার জন্য খাবার অর্ডার করলাম, আমার জন্য? যেদিন না খেয়ে চলে আসতেন না, তাই আমি ভাবলাম আজকে আমি খাওয়াই। চলে একদিন না খাওয়া শাস্তি কি প্রতিদিন দেবেন? না, তেমন কিছু না, কিন্তু আপনি এত ভালো গান করেন, একজন সিঙ্গার, ভালোবেসে তো আমি ট্রিট দিতেই পারি, তাই না? কেউ কখনো এত সুন্দর করে আমার প্রশংসা করে না। থ্যাংক ইউ। যেমন দেখেন, লেবেল কোম্পানিগুলো তো আমার সাথে কাজই করতে চাচ্ছে না। আপনার গানের গলা খুবই ভালো, আপনি খুব ভালো গান করেন। ট্রাস্ট মি, ডোন্ট গিভ আপ। একদিন আপনি অনেক বড় সিঙ্গার হবেন। আপনার কথা মানুষকে ভয়ঙ্কর ইন্সপায়ার করে। আপনি খুব সুন্দরভাবে কথা বলেন। চলো, কত কিনা আমরা দিয়ে আসি। বাসায়? ও থ্যাংক ইউ। আসলে এখানে আমার বেশ কিছু 3-4 মার্সিডিজ আছে, আমি ওগুলো নিয়ে মুভ করি। এই হচ্ছে একটা মার্সিডিজ, মানে বুঝলাম না। রিক্সা না, আমার মতো মানুষের রেওয়ার। এটা অবশ্য দারুণ বলেছেন, 3 চাকার মার্সিডিজ আপনি আরেকদিন চড়েন। এখন চলেন, আমি গাড়িতে লিস্ট দিচ্ছি। না থাক, আজকে না, আরেকদিন। বুঝতে পেরেছি, আমাকে আপনার পছন্দ হয়নি, এই জন্য যেতে যাচ্ছেন না। এমন কিছু না, আসলে আমি বড় লোকদের গাড়িতে চড়তে একটু ভয় পেল। আচ্ছা ঠিক আছে, চলুন আপনার 3 চাকার মার্সিডিজে আপনাকে নামিয়ে দিয়ে আসি। গড, ইউ আর ক্রেজি। আমার এই ক্রেজিনেস আর দেখতে না চাইলে চলুন। আপনার গাড়ি কোথায়? আপনার 3 চাকার মার্সিডিজে উঠবো বলে গাড়ি আনি। বাহ, আজকে মার্সিডিজ বাদ দিয়ে ম্যারাথনে যাই, মানে হাঁটি। চলো। আচ্ছা, আপনার মনে হয় না আপনি দাঁড়িয়ে আমার একটু বেশি বার্তা দিয়ে দিচ্ছেন? আপনি কি অকওয়ার্ড ফিল করছেন আমি চলে যাবো? না না না, ওইভাবে বলিনি, মানে আমাকে না নিজের কাছে আসলে অতটা পাত্তা দেওয়ার যোগ্য মনে হয়, এই জন্য জিজ্ঞেস